একটা ছোট্ট গ্রাম, মাটির ঘর, ধান ক্ষেত আর একটা বড় স্বপ্ন নিয়ে বাঁচে রাহুল এবং তার সুখী পরিবার। রাহুল স্কুলে যাচ্ছে খালি হাতে করে। স্কুলে পৌঁছাতে তার শিক্ষক হঠাৎ করে বলে ওঠে, রাহুল তুমি খুব ভালো আঁকো, যদি মন দিয়ে চর্চা করো অনেক দূর অবধি যেতে পারবে তুমি। এ কথা শুনে রাহুল বলে উঠল, স্যার, আমি আমার গ্রামের ছবি দিয়ে একদিন পুরো দেশকে দেখাবো আমাদের জীবন। কিন্তু সেই দিন রাতেই ঘটে যায় এক অঘটন। গ্রামে প্রচণ্ড বেগে ঝড় আসে এবং সমস্ত ঘর গাছপালা ভেঙে যায় এবং রাহুলদের ঘরটিও ভেঙে যায় প্রবল ঝড়ে। পরদিন সকাল হলো আর রাহুলদের ঘরটি ভেঙে একদম পুরো তছনছ হয়ে গিয়েছিল। সব গেল বাবা, ঘরও চালো। ইতিমধ্যেই রাহুল চলে এলো। মা, আমরা আবার বানাবো ঘর, শুধু ইট মাটি না, স্বপ্ন দিয়ে বানাবো আমাদের বাড়ি। গ্রামের সবাই তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে সবাই এগিয়ে এলো তাদের সাহায্য করতে। এর থেকেই বোঝা যায় গরিব কখনো হৃদয়ের দরজা বন্ধ করে না, ভালোবাসা যেখানে থাকে সেখানেই ঘর। বড় হয়েছে রাহুলের সাফল্য। রাহুল এখন শহরে প্রদর্শনীও করছে, পত্রিকায় খবর গ্রামের ছেলে জিতল জাতীয় পুরস্কার। গ্রাম থেকেও রাহুলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং রাহুল মনে মনে ভাবে, আমার ঘর ভেঙেছিল কিন্তু স্বপ্ন কখনো ভাঙেনি। আজ আমি যা হয়েছি তার পিছনে আছে আমার মাটির ঘরের আলো। রাহুল আবার গ্রামের শিশুদের আঁকা শেখায়। এর থেকেই বোঝা যায় গরিব মন নয়, গরিব শুধু অবস্থা। স্বপ্ন আর সাহস থাকলে গ্রাম থেকেও বিশ্বজয় করা যায়। এই দুঃসাহসিক কাজটাই করে দেখালো এক প্রত্যন্ত গ্রামের ছেলে রাহুল।